আমরা দেখলাম রাজ্যকে পাওয়ারফুল করার জন্য পাওয়ার লাঞ্চ। অন্যদিকে 1 জুলাই থেকেই খুলছে কাঁকিনাড়া জুট মিল। আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। আশায় বুক বাঁধছেন কাজ হারানো প্রায় 3000 শ্রমিক। উত্তর 24 পরগনার ভাটপাড়া বিধানসভা এলাকায় কাঁকিনাড়া জুট মিল প্রায় 150 বছরের পুরনো। গত বছরের ডিসেম্বর থেকে কারখানার গেটে তালা। রাজ্যে পালাবদলের পর সেই কাঁকিনাড়া জুট মিল আবার খুলছে 1 জুলাই থেকে। আশ্বাস দেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। মালিক পক্ষ, মজদুর পক্ষ আর সরকার পক্ষ তিনটে বসে 1 তারিখ থেকে কাঁকিনাড়া জুট মিল চালু হচ্ছে। আরো প্রায় 17টা জুট মিল, নৈহাটি জুট মিল চালু হবে খুব শীঘ্রই। এরকম 17টা জুট মিল ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে আমরা চালু করব। শ্রমমন্ত্রীর আশ্বাস, আবারও কাজ ফিরে পাওয়ার আশায় শ্রমিকরা। 1 তারিখে মিল খুলবে, তাহলে আমি কাজে যাব। মিল খুললে সমস্যা মিটিয়ে দিবে, ঠিক আছে, ভালো কথা বলেছে। এখন তো রাজ্য আর কেন্দ্র এক হয়ে গেছে, আবার যে হবে ভালো হবে। 1883 সালে কাঁকিনাড়া জুট মিলে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কারখানার নাম কাঁকিনাড়া কোম্পানি লিমিটেড। দায়িত্বে ছিল মেসার্স জার্ডিন হেন্ডারসন লিমিটেড। এরপর একাধিকবার জুট মিলের মালিকানা বদল হয়। এখন নাম কাঁকিনাড়া জুট মিল লিমিটেড। কাঁচা মালের অভাবের কারণ দেখিয়ে গত বছরের ডিসেম্বরে উৎপাদন বন্ধ করে দেয় জুট মিল কর্তৃপক্ষ। কাজ হারান প্রায় 3000 শ্রমিক। এরপর কাজের খোঁজে কেউ চলে গিয়েছেন অন্য জায়গায়, কেউ আবার থেকে গিয়েছেন এলাকায় কোনো রকমে সংসার চালান। রাজ্যে পালা বদলের পর এই জুট মিল খুলতে উদ্যোগ নেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটে। ঠিক হয় 1 জুলাই থেকে খুলবে কাঁকিনাড়া जूट मिल। मिल खुलने से तो सब खुश है। अब 1 तारीख के मैंने हाला हुआ है, 1 तारीख को मिस्त्री जाएगा, बच्चा सब यही से चलता है। अब अर्जुन सिंह आए हैं, अब उस दिन आए थे, सब बोले कि 1 तारीख से मिस्त्री जाएगा। उत्तर 24 परगनारी जगद्दले অ্যালায়েন্স জুট মিল বন্ধ হয়ে যায় গত বছরের ডিসেম্বর থেকে। সেই জুট মিল খুলেছে গত 17 জুন। এবার কাঁকিনাড়া জুট মিল খোলার অপেক্ষা। 1 জুলাই এই মিল খুলবে আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তারপর থেকে আশায় বুক বেঁধেছেন এই শ্রমিকরা, কারণ তাদের পরিবার এখানে থাকে, তাদের রুজি এই মিল থেকেই। দীর্ঘদিন বন্ধ, পুঁজিপট্টা সমস্ত খেয়ে তারা বসে আছে, কিন্তু এরপর মিল খুললে তারা কাজ পাবে এই আশায় কিন্তু তারা উদ্গ্রীব। মিলটা খুলুক, এটাই চাইছে শ্রমিকরা। কাকিনাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। সিটি অফ জয় কলকাতার জয় ট্রাম। কলকাতার ঐতিহ্যে ট্রাম ফেরছে। সার্ভের দায়িত্বে রাইডস। যেখানে যেখানে ট্রাম চলতো সেখানে ফের এই পরিষেবা চালু করা যায় কিনা দেখতে এই সমীক্ষা। অস্ট্রেলিয়া ও প্যারিসের টেকনোলজি ব্যবহার করা যাবে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নিউ টাউন, রাজারহাটে ট্রাম চালানোর ভাবনা জানালেন পরিবহন মন্ত্রী। একটা বাঙালি সেন্টিমেন্ট কলকাতা ট্রামের উপরে আছে। ব্রিটিশ আমল থেকে এখানে ট্রাম চলছে। সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছিল কি তাকে ট্রাম বিক্রি না করতে পারে, কিন্তু শুধু অর্ডারটা আছে, শুধু খোলটা আছে, ভিতরে কিছু নেই, সব বিক্রি হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে, কলকাতাকে একটা সারা পৃথিবী মানচিত্রে তুলে ধরা যে ইনস্ট্রাকশন আসলো কি আমাদের ট্রামটাকে পুনরুজ্জীবন দিতে হবে। ভালো পিএসইউ কোম্পানি আছে যাকে রাইটস, যে এটা একটা সার্ভে করে দেখুন কি যেখানে যেখানে ট্রাম চলতো সব ওদের পেপার ডকুমেন্ট দিয়েছি আমরা, কি ওখানে কি করে চালানো যায়। আর ট্রামও চলবে একদম
গ্রিন, মানে কোনো পলিউশন থাকবে না, পুরো এয়ার কন্ডিশন ট্রাম চলবে। আমরা চেষ্টা করছি কি এই ট্রাম চালাবার জন্য কোনো 5টা টাকা সরকারে যাতে না খরচ, এর থেকে টাকা উঠবে, পিপিপি মডেলে হবে, গভর্নমেন্টে লেভি আসবে। দক্ষিণেশ্বর টু কালীঘাট, গঙ্গা থেকে আদি গঙ্গা, এই রাস্তাটাকে ইউজ করে আমরা ওখান থেকে একটা এর সঙ্গে ট্যুরিজমকেও যুক্ত করবো আমরা, একটা অস্ট্রেলিয়া আর একটা প্যারিস, এই দু টেকনোলজিকে নিয়ে আমরা রাইডসকে একটা দায়িত্ব দিয়েছি। নতুন শহরের মধ্যে নিউ টাউন, রাজারহাট, যেহেতু ওখানে ট্রান্সপোর্টেশনের অবস্থা খুব খারাপ, সেখানে আমরা যদি ট্রাম চালাতে পারি, ওখানে তো বহু মানুষ আছেন যার নিজের কোনো ব্যবস্থা নেই, গরিব মানুষও বসবাস করেন। আর সল্টলেক শহরের বুকে ট্রামের স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, তবে বদলের বাংলায় এবার এও এক পরিবর্তন। ফিরছে ট্রাম, রাজ্য সরকার বলছে চল রাস্তায়, সাজি ট্রাম লাইন। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। কথা কম, কাজ বেশি। বাংলায় ক্ষমতায় এসে এটাই এখন বিজেপি সরকারের মূল মন্ত্র। বিরোধী থেকে শাসকের চেয়ারে প্রথমবার বাংলার মসনদে বসে সতর্ক বিজেপি সরকার। বিধায়কদের প্রশাসনিক এবং সাংগঠনিক কাজের প্রশিক্ষণ দিতে বিশেষ কর্মশালা। সেখানে বিধায়কদের দায়িত্ব থেকে দলের নীতি মনে করিয়ে দিলেন নেতারা। বিজেপির অন্দরের খবর, এই বৈঠকে বিধায়কদের কি কর্তব্য তা বুঝিয়ে দেওয়া হয়েছে। বিধায়ক হিসেবে কতখানি এখতিয়ার তাও বলে দেওয়া হয়েছে। দল এবং সরকারের মধ্যে কি পার্থক্য, বিধায়কদের তা বুঝিয়ে দিয়েছে নেতৃত্ব। পাশাপাশি বিধায়কদের সাংগঠনিক দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে সংগঠন বাড়ানোয়। পাশাপাশি প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের বিধানসভা এলাকায় বিধায়ক কার্যালয় খুলতে হবে। এই বিধায়ক কার্যালয়ের নাম হবে সেবা কেন্দ্র। বিধায়কদের চালাতে হবে জনতার দরবার। প্রত্যেকের সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে জনসংযোগে। দলীয় কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে। আলটপকা মন্তব্য করে দলের ভাবমূর্তি খারাপ করা চলবে না। বিধায়কদের নিয়ে এই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, রাজনৈতিক সহ পর্যবেক্ষক অমিত মালব্য সহ রাজ্য নেতৃত্ব। বিজেপি বলছে অনেক লড়াই করে শ্যামাপ্রসাদের মাটিতে স্বপ্ন পূরণ হয়েছে, তবে তাদের অধিকাংশ বিধায়কই প্রথমবার ভোটে জিতেছেন। ফলে বিধায়ক হিসেবে দায়িত্ব, অধিকার, প্রশাসনিক কার্যপদ্ধতি এবং সাংগঠনিক সমন্বয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। পাশাপাশি ক্ষমতা যাতে মাথায় চড়ে না বসে তা মনে করিয়ে দিতে বদ্ধপরিকর বিজেপি। নিউজ 18 বাংলা। 21শে জুলাই নিয়ে ধর্মতলায় ধর্মযুদ্ধ। ডেকোরেটর কর্মীদের নিয়ে ধর্মতলায় কুণাল ঘোষ, দোলা সেন। ধর্মতলায় মমতা তৃণমূলের সভাস্থল মাপজোক। 21শে জুলাইয়ের সভা করতে চেয়ে আগেই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে নব তৃণমূল। আমরা জানি সভা করতে চেয়ে অনুমতি চিঠি দিয়েছে মমতা তৃণমূলেরও। দলের নাম, লোগো নিয়ে দড়ি টানাটানির মাঝেই এবার সভা নিয়ে যোজদান দুপক্ষ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন, গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে, তাদের একটু জায়গা দেয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি। মানে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপজোক করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি।
21শে জুলাই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে ফেলেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে টিএমসি এম মার্ক্সবাদী, আর একটা টিএমসি কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। তো চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই।